হ্যালো ফ্রেন্ডস, নলেজটেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 7ই আগস্টের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখা রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 4455 প্রবেশনারি অফিসার। তো এখানে বলা হচ্ছে দেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 4455 জন প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনিস ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে। প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবরে, মেন্স পরীক্ষা হবে নভেম্বরে। ইন্টারভিউ নেওয়া হবে পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। এটি স্বশাসিত সংস্থা। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল। বয়স হতে হবে 1/8/2024 তারিখের হিসাবে 20 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ibps.in এ। তো এখানে 21শে আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। নেক্সট দেখো রয়েছে নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকরি। তো এখানে বলা হয়েছে 220 জন মহিলা প্রার্থীকে 4 বছরের বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিস অফিসার পদে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। অবিবাহিত, ডিভোর্সি এবং আইনত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা বা পিছুটানহীন মহিলারা কেবল আবেদন করবেন। পড়াশোনা, থাকা খাওয়ার জন্য কোনো খরচ নেই। প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। কোর্স শেষে চাকরি হবে আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস, এই সমস্ত বিভিন্ন বিষয়, মেডিকেল সার্ভিসেস এবং পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, প্রথমবারের প্রচেষ্টাতেই পাশ করে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/10/1999 থেকে 30/9/2007 মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in এ। তো এখানে অনলাইনে ফি বাবদ দিতে হবে 200 টাকা। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 202। তো এখানে বলা হয়েছে কনস্টেবল পদে 202 জনকে নেবে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স। নিয়োগ হবে কার্পেন্টার, প্লাম্বার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান ট্রেডে। গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারেন। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাস। বয়স হতে হবে 10/9/2024 তারিখের হিসাবে 18 থেকে 23-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in এ। তো এখানে দরখাস্ত করা যাবে 12ই আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টে 291 লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে 291 জনকে নেবে কলকাতা হাইকোর্ট। নিয়োগ হবে অরিজিনাল সাইট ও অ্যাপ্লয়েড সাইটে। এটি একটি অস্থায়ী নিয়োগ, কিন্তু ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। বয়স হতে হবে 1/1/24-এর হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kolkatahighcourt.gov.in এ। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 26 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। অনলাইনে দরখাস্ত সাবমিট করার পূরণ করা দরখাস্তের 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট করে নেবেন। তো এখানে আবেদন ফি বাবদ 800 টাকা দিতে হবে। তো তোমরা তপশিলীদের ক্ষেত্রে 400 টাকা দিতে হবে। তো তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে 5 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896 স্পেশালিস্ট অফিসার। তো এখানে বলা হয়েছে দেশের 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896 জন স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা এবং কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার্স ইন পার্টিসিপেটিং ব্যাংক নেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে। প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বর মাসে, মেন পরীক্ষা ডিসেম্বরে।
ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসে। তো এখানে আইবিপিএসের পরীক্ষার্থী সফল হলে স্কোর কার্ড পাবেন। 31/6/2026 পর্যন্ত বৈধ স্কোর কার্ড থাকবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে নিম্নলিখিত বিষয়গুলি যে কোনো একটিতে 4 বছরের স্নাতক। বিষয়গুলি হলো এগ্রিকালচারাল, হর্টিকালচারাল, অ্যানিম্যাল হারভেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ফিশারি, এই সমস্ত বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো একটিতে। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর। তো এখানে ফি বাবদ দিতে হবে 850 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা। দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ibps.in এ। তো এখানে 21শে আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট করে হচ্ছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা 15 ডিসেম্বর হচ্ছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে 15 ডিসেম্বর। এই পরীক্ষায় সফল হলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পাওয়া প্রাথমিক যোগ্যতা অর্জন করা যায়। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষায় সফল হলে কমিশন আয়োজিত ইন্টারভিউ যেতে পারেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার ফল গ্রাহ্য হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মোট অন্তত 55% নম্বর সহ মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রিধারীরাও 19 সেপ্টেম্বর 1991 আগে মাস্টার ডিগ্রি এবং পরীক্ষায় সম্পূর্ণ করে থাকতে হবে। পরীক্ষায় 50% নম্বর নিয়ে পাশ করে থাকলে পরীক্ষায় বসতে পারবেন। যে পরীক্ষা বিস্তারিত সিলেবাস দেখতে পাবেন এই ওয়েবসাইটে www.wbcs.org.in। সেট পরীক্ষার জন্য দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbcsonline.in এ। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31শে ডিসেম্বর। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1003 টাকা দিতে হবে এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 325 টাকা দিতে হবে। তো তোমরা এখানে দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbcs.org.in। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 31শে আগস্ট। নেক্সট করে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের 400 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হচ্ছে 400 জন তরুণ তরুণীকে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক, সেই সঙ্গে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক এবং ইনস্ট্রুমেন্টেশন মেকানিক বা মেশিনিস্ট ট্রেডে আইটিআই পাস। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক, সেই সঙ্গে 50% নম্বর সহ নিম্নলিখিত শাখায় 3 বছরের ডিপ্লোমা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে 31/7/2024 তারিখের হিসাবে 18 থেকে 24-এর মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iocl.com। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 19শে আগস্ট। তো বন্ধুরা, এই ছিল 7ই আগস্টের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।